প্রায় আমরা একটা টার্ম শুনি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, শরিয়া আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা, হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা। এই টার্মগুলো কি আমাদের কাছে কনফিউজিং কিনা? ইসলামের আলটিমেট টার্গেট কি আসলে রাষ্ট্র পরিচালনা? যদি তাই হতো তাহলে আল্লাহ প্রত্যেকটা নবীকে, প্রত্যেকটা রাসূলকে রাষ্ট্র প্রধান করেই পাঠাতেন। কারণ নবীরা, রাসূলরা কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেইভাবে পরবর্তী জেনারেশন রাষ্ট্র পরিচালনা করলে মানুষের জন্য ইসলাম পালনটা অনেক সহজ হয়ে যেত। তিনি ট্রাফিক কন্ট্রোলের জন্য কী ধরনের আইন, বিধি, বিধান, ধারা, উপধারা, শাস্তি, হেলমেট না পরলে কী শাস্তি, জোরে গাড়ি চালালে কী শাস্তি, ট্রাফিক আইন ভায়োলেট করলে কী শাস্তি, এইভাবে ধারা বিধিমালা বর্ণনা করলে পরবর্তী জেনারেশন ওইভাবে ট্রাফিক আইন বাস্তবায়ন করত, আর্মি আইন বাস্তবায়ন করত, কৃষি আইন, শিক্ষা সিস্টেম, মৎস্য, প্রাণী সম্পদ, সমাজ কল্যাণ, ডাক, টেলিযোগাযোগ, তথ্য, প্রত্যেকটা ক্ষেত্রেই সেইভাবে রাষ্ট্র পরিচালিত হতো। কিন্তু আল্লাহ কয়জন নবী রাসূলকে রাষ্ট্রপ্রধান হিসেবে পাঠিয়েছেন, বা কয়জন রাষ্ট্রপ্রধানকে আল্লাহ নবী রাসূল হিসেবে মনোনীত করেছেন? আমরা দাউদ নবীর কথা শুনতে পাই, সুলাইমান নবীর কথা শুনতে পাই, তারা রাজা বাদশাহ ছিলেন। কিন্তু কিভাবে তারা দেশ পরিচালনা করেছেন খুব বেশি বিস্তারিত কিন্তু কোরআনে নেই, এমনকি হাদিসেও খুব একটা নেই। তাহলে এই রাষ্ট্র পরিচালনার কনসেপ্টটা কিভাবে আসলো? এটা খুব চিন্তা করতে হবে আমাদের গভীরভাবে। বলা হয় আল্লাহ রাসূলকে তার দেশ থেকে বিতরণ করা হয়েছিল, এটাও একটা ভুল কনসেপ্ট, মানুষকে ঘোলা পানি খাওয়ানো। যদি সৌদি আরবকে আপনি পুরোপুরি রাষ্ট্র ধরেন, তাহলে আল্লাহ রাসূলের বাড়ি ছিল মক্কা নগরীতে, তিনি গিয়েছেন মদিনাতে। মক্কা থেকে মদিনার দূরত্ব 200-300 কিলোমিটার, মানে পাশের শহর। ঢাকা থেকে বরিশাল বা ঢাকা থেকে রংপুর বা ঢাকা থেকে পাবনা, এতটুকু দূরত্ব, সেটা তো তার দেশের মধ্যেই। যদি সৌদি আরবকে আপনি রাষ্ট্র হিসেবে ধরেন, কিন্তু তখন কি সৌদি আরব কোনো রাষ্ট্র ছিল? কে ছিল তখনকার সৌদি আরবের প্রেসিডেন্ট বা রাজা বা বাদশাহ? ইতিহাসে কি তার কোনো নাম আছে? নবী ইব্রাহিমের, নবী শুয়াইবের, নবী ইদ্রিসের, নবী ইয়াহিয়া, নবী ঈসা, কয়জন নবী রাসূল আপনি পাবেন যারা রাষ্ট্রপ্রধান ছিল বা রাষ্ট্রের কার্যাবলী করেছে, অ্যাক্টিভিটিস করেছে, আইন, ধারা, উপধারা, বিধি, বিধান করেছে? এই বিষয়গুলো পরিষ্কার না হলে কুরআন মানা বা ইসলাম মেনে চলা অত্যন্ত কঠিন হয়ে যাবে, এবং যে কোনো পলিটিক্যাল পার্টির খপ্পরে পড়া আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আপনি হয়তো বলতে পারেন, তাহলে কি রাষ্ট্র পরিচালিত হবে বিধর্মীদের আইন দ্বারা? আপনার এই প্রশ্ন উত্থাপনের আগে আপনাকে আগে বুঝতে হবে এই কুরআন আল্লাহ কেন পাঠিয়েছে। কুরআন কি রাষ্ট্র পরিচালনার জন্য পাঠিয়েছে? কুরআন কি রাষ্ট্রপ্রধানের হিদায়তের জন্য? কুরআন কি ট্রাফিক আইন শেখানোর জন্য, কৃষি বিপ্লবের জন্য, শিল্প বিপ্লবের জন্য, শিক্ষা ব্যবস্থা পরিবর্ধন করার জন্য, ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এগুলো শেখানোর জন্য কি কুরআন আল্লাহ নাজিল করেছেন? দেখুন, কুরআন আল্লাহ কেন নাজিল করেছেন এটা কিন্তু কুরআনের প্রথমেই আল্লাহ বলে দিয়েছেন, মানুষের হিদায়তের জন্য। এবং আপনি রাষ্ট্রপ্রধান হয়েও যদি ভয়ঙ্কর ভয়ঙ্কর কড়া, কঠিন, শক্ত আইন প্রয়োগ করেন, বিধি বিধান প্রয়োগ করেন, তাহলেও কিন্তু আপনি দেশের সব মানুষকে হেদায়েত দিতে পারবেন না। আমরা বহু নবী রাসূলের ইতিহাস জানি যারা তাদের নিজের সন্তানকে পর্যন্ত হেদায়েত দিতে পারেনি। আমরা লূত নবীর কথা জানি, তিনি তার স্ত্রীকে হেদায়েত দিতে পারেননি। আমরা নূহ নবীর কথা জানি, তিনি তার সন্তানকে হেদায়েত আনতে পারেননি। আমরা সিরাতের গ্রন্থে আল্লাহ রাসূলের কথা জানি, তিনি তার চাচা আবু তালিব, আবুল আহাব, তাদেরকে হেদায়েত দিতে পারেননি। আল্লাহ বলে দিয়েছেন, হেদায়েত তোমার হাতে নয়, হেদায়েত আমার হাতে। এই হেদায়েত ট্রাম যদি আপনি না বোঝেন, আপনি কুরআনই বুঝতে পারবেন না হেদায়েত জিনিসটা আসলে কি, আল্লাহ কাদের হেদায়েত দেয়। আপনি নাস্তিকদের মতো প্রশ্ন করতে পারেন, ও হেদায়েত আল্লাহর হাতে, তাহলে আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেয় আমার কি অপরাধ? আমাকে আল্লাহ সিলেক্ট করেননি, সেটা তো আমার অপরাধ নয়, অমুককে সিলেক্ট করেছে, তাহলে সবই তো প্রি প্ল্যান্ড। সেক্ষেত্রে কেন আমাকে জাহান্নামে যেতে হবে, আমাকে বিচারের মুখোমুখি হতে হবে, যেহেতু আল্লাহর প্ল্যানেই সব হচ্ছে? দেখুন, এই প্রশ্নগুলোর খুব সহজ সরল উত্তর আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআনে। সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, যারা মনোযোগ সহকারে কথা শোনে, অতঃপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে, তাদেরকেই আল্লাহ হেদায়েত দান করেন, এবং তারাই বুদ্ধিমান। তো কারা ইন্টেলিজেন্ট, কারা বুদ্ধিমান, সেই ডেফিনেশন আল্লাহ দিয়ে দিয়েছেন যে আপনাকে মনোযোগ সহকারে কথা শুনতে হবে, এবং তার মধ্যে যা উত্তম সেটা আপনাকে মেনে নিতে হবে। আপনি পীরবাদী, সুফিবাদীদের মৌলানারা যেভাবে বলে যে অমুকের ওয়াজ শোনা যাবে না, অমুকের কথা শোনা যাবে না, বিষয়টা সেরকম নয়। আল্লাহ আপনাকে উন্মুক্ত করে দিয়েছেন, বাক স্বাধীনতা দিয়েছেন এবং শ্রবণ স্বাধীনতা দিয়েছেন। আপনি যে কারো কথা শুনতে পারেন, আপনি হিন্দুর কথাও শুনতে পারেন, আপনি ঠাকুর, পুরোহিত, পাদ্রী, ফাদার, রাবাই, যে কারো কথা শুনতে পারেন। আপনি সেকুলারের কথা শুনতে পারেন, আপনি জামাতের কথা শুনতে পারেন, আপনি শিবিরের কথা শুনতে পারেন, আপনি আওয়ামী লীগের কথা শুনতে পারেন, আপনি তাবলিগি, হেফাজতি, যে কারো কথা শুনতে পারেন। এখানে শ্রবণ স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, কিন্তু আপনাকে বলেছেন যে তার মধ্যে যা উত্তম
সেটাকে মেনে নিতে হবে আপনাকে। এই টেন্ডেন্সি, এই মেন্টালিটি আপনার মধ্যে আগে ফার্স্ট গ্রো করতে হবে, এবং শুধু সেটা শুনলেই হবে না, আপনার সেটা অনুসরণ করতে হবে, তাহলে আপনি হেদায়েত পেতে পারেন। আর সূরা বাকারাতে তো আল্লাহ আরও গভীরভাবে বলে দিয়েছেন, হুদাল্লিল মুত্তাকিন, জালিকাল কিতাবু হুদাল্লিল মুত্তাকিন, যে এই কিতাব থেকে আপনি তখনই হেদায়েত পাবেন যখন আপনি মুত্তাকি হবেন। আপনি মুত্তাকি হওয়ার চেষ্টা সাধনায় যদি রত না হন, আপনি হেদায়েত পাবেন না। এই কুরআন হেদায়েত তখনই দেবে যখন আপনি মুত্তাকি হওয়ার চেষ্টা সাধনায় রত হবেন। মুত্তাকি কি, কেন, কিভাবে, ভিডিওতে এই সম্পর্কে ডিটেলস আলোচনা করা হয়েছে। এই পৃথিবীতে জান্নাতি মানুষ 3 ক্যাটাগরির, একটা মুসলিম, একটা মুমিন, একটা মুত্তাকি। এর আগের ভিডিওতে প্রকৃত মুমিন কারা, কিভাবে হওয়া যায় সেই আলোচনা করা হয়েছে, এবং তারও 2 মাস আগের ভিডিওতে মুত্তাকি কি, কেন, কিভাবে, সেই ভিডিওতে মুত্তাকির আলোচনা করা হয়েছে। মুত্তাকি হচ্ছে সূরা হুজুরাতে 13 নম্বর আয়াত অনুযায়ী সবচেয়ে বেস্ট মানুষ এই পৃথিবীর বুকে। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সবচেয়ে মর্যাদাশীল মানুষ হচ্ছে এই মুত্তাকিরা, সূরা হুজুরাত আয়াত 13, এবং সূরা মারিয়ামের 85 নম্বর আয়াত অনুযায়ী হাশরের মাঠে এই মুত্তাকিরা স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত হবে। তাহলে আমরা ইতিমধ্যে বুঝে ফেলেছি যে কুরআন আসলে রাষ্ট্র পরিচালনার জন্য, ট্রাফিক আইনের জন্য, ইঞ্জিনিয়ারিং শেখানোর জন্য, ডাক্তারি শেখানোর জন্য, যোগাযোগ মন্ত্রণালয় কিভাবে চালাতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে চালাতে হবে, এর জন্য আসলে কুরআন আল্লাহ নাজিল করেননি। আল্লাহ কুরআন নাজিল করেছেন হিদায়াতের জন্য, পার্সোনাল ইউজের জন্য। ইন্ডিভিজুয়াল মানুষকে, প্রত্যেকটা মানুষকে স্বতন্ত্রভাবে আল্লাহ হিদায়াত দান করবে যদি তার মধ্যে সেই কোয়ালিটি থাকে। এটা ঢালাওভাবে কোনো একটা গ্রামকে, কোনো একটা পরিবারকে, কোনো একটা সমাজকে, কোনো একটা রাষ্ট্রকে, কোনো একটা জেলাকে, কোনো একটা শহরকে, কোনো একটা গ্রামকে হিদায়াত দেবে না। এমনকি আপনি যদি নবী রাসূলও হন, আপনার স্ত্রী বা সন্তান যে হেদায়েত পাবে তারও গ্যারান্টি নেই। সুতরাং ইসলামী দলগুলো যে বলে রাষ্ট্রীয় আইন যদি কুরআনের মাধ্যমে হয় বা শরিয়ার মাধ্যমে হয় তাহলে সব মানুষ সোজা টাইট হয়ে যাবে, এটা পুরোপুরি কুরআন বিরোধী একটা কথা। এইভাবে কখনোই সকল মানুষকে আপনি ইসলামের পথে আনতে পারবেন না, এটা অসম্ভব। তাহলে ইসলাম কি করে? ইসলাম প্রত্যেকটা মানুষের অন্তরে কাজ করে, কলবে কাজ করে, তার মন মগজে পরিবর্তন আনে, ধীরে ধীরে তার মানসিকতার পরিবর্তন করে। এই কুরআন যত আপনি পড়বেন তত আপনি হেদায়েতের বাড়িধারায়, বৃষ্টিধারায় উদ্ভাসিত হবেন। আপনার হৃদয় ততটা শীতল হবে যত আপনি পড়বেন, যত আপনি আখিরাতকে ভয় করবেন। আপনাকে আখিরাত সেন্টার লাইফ গড়ার ব্যাপারে কুরআন আপনাকে হেল্প করবে, আপনাকে মুত্তাকি হওয়ার পথ দেখাবে, আপনাকে মুমিন হওয়ার পথ দেখাবে। কি কি কাজ করলে আপনি মুত্তাকি হবেন, কি কি কাজ করলে আপনি মুমিন হবেন, কি কি কাজ করলে আপনি মুসলিম হবেন, কি কি কাজ করলে আপনি কাফের হবেন, কি কি কাজ করলে আপনি মুশরিক হবেন, সেই বিষয়গুলো আপনাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবে এই কুরআন। এই কুরআন তাই পার্সোনাল অ্যাটাক করে, ব্যক্তিতে ব্যক্তিতে এই কুরআন কাজ করে। আপনি যত বড় ওলিয়া আউলিয়া পীর বুজুর্গ হিসেবে দাবি করেন না কেন, আপনি হিদায়াত নাও পেতে পারেন। এমনও হতে পারে যে আপনি ভেতরে ভেতরে জালিম, আপনি ভেতরে ভেতরে মুশরিক, আপনি ভেতরে ভেতরে কাফের, কিন্তু বাইরের বেশভূষায় আপনি পাক্কা ওলি আল্লাহ। এটা হতেই পারে। এ কারণে কুরআন টিকা, পৈতা, দাড়ি, টুপি, জুব্বা এগুলোতে মানুষকে উৎসাহিত করে না। কুরআন মানুষের ভেতরের আত্মাটাকে পরিশুদ্ধ করে, ভেতরের নফসটাকে পরিশুদ্ধ করে। আর এই নফস যার পরিশুদ্ধ হয় সেই সফল কাম। ফাল হামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা ওয়া নাফসিউ ওয়া মা সাওয়াহা। সূরা শামস পড়লে আপনি জানবেন এই নফসের পরিশুদ্ধতাই হচ্ছে আপনি যে মুত্তাকি মুমিন হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন তার ইন্ডিকেশন। সুতরাং আমরা যেন বিভ্রান্ত না হই। কুরআন দিয়ে আপনি রাষ্ট্র কখনোই চালাতে পারবেন না। আপনি ট্রাফিক আইন কিভাবে করবেন? আপনি বলতে পারেন যে শরিয়াতে অনেক বিধিবিধান আছে, অনেক আইন কানুন আছে, সেগুলো প্রয়োগ করলেই ইসলাম প্রয়োগ হয়ে যাবে। মোটেই তা নয়। কুরআনে অল্প কিছু অপরাধের শাস্তি আছে, আর ম্যাক্সিমাম অপরাধের কোনো শাস্তির বিধানই নাই। যেমন ব্যভিচার করলে 100 বেত্রাঘাত, অথবা চুরি করলে হাতে মার্ক করা, সুদ খেলে তার কোনো শাস্তি নাই। যেই ইরানে ইসলামী বিপ্লব দাবি করা হয়, যে শিয়া অধ্যুষিত, সেখানে জোর করে মহিলাদের বোরখা পরানো হয়। কিন্তু কুরআনে আপনি দেখবেন খুব পরিষ্কার কথা যে হে আল্লাহর রাসূল, তুমি তোমার পরিবারকে বলে দাও, তুমি মুমিন নারীদের বলে দাও, তারা যেন তাদের কিছু অংশ দিয়ে তাদের বুক ঢেকে রাখে, মাথায় ইউজ করে। জাস্ট বলে দেওয়ার অর্ডার আছে, কিন্তু কোনো শাস্তি নাই। যে যদি কেউ বোরখা না পরে বা কেউ যদি হিজাব না করে তাহলে তাকে 10টা বেত্রাঘাত নেই। কেউ সুদ খেলে তাকে 100 বেত্রাঘাত বা 3 মাসের যাবজ্জীবন কারাদণ্ড, এরকম কোনো আইন বিধান নেই। কেউ ট্রাফিক আইন ভাঙলে 2 মাসের জেল, এমন কোনো আইন নেই। আপনি তাহলে কিভাবে রাষ্ট্র চালাবেন? রাষ্ট্র চালাতে হবে সূরা শুরার মাধ্যমে, যেখানে আল্লাহ বলেছেন যে পরামর্শের ভিত্তিতে মুমিনরা কাজ করে। যেগুলো আমরা গণতান্ত্রিক দেশগুলোতে দেখি যে সবার মতামতের ভিত্তিতে কাজ করতে হবে। কারণ মানুষ কখনোই জোর করে অন্য মানুষকে পরিবর্তন করতে পারে না। মানুষ খুন করলে মৃত্যুদণ্ড, ফাঁসি,
পৃথিবীতে কি মানুষ খুন বা হত্যা থেমে আছে? রেপের শাস্তি ফাঁসি, এটা কি বন্ধ হয়েছে? ঘুষ খেলে, সুদ খেলে, ডাকাতি করলে, রাহাজানি করলে, ছিনতাই করলে, চাঁদাবাজি করলে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের শাস্তি আছে। কিন্তু কোনো দেশ কি 100% অপরাধ মুক্ত হতে পেরেছে? হতে পারেনি। যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে এই বিবেক বোধ আপনি জাগ্রত করতে না পারবেন, মানবিকতা জাগ্রত করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি এগুলো কখনোই পারবেন না। কুরআন সেই কাজটাই করে, মানুষের মধ্যে বিবেক বোধ জাগ্রত করে, মানুষকে আখিরাতমুখী করে, মানুষকে দুনিয়ার মোহমায়া ত্যাগ করতে বলে যে অল্প দিনের দুনিয়া, তুমি এখানে যাই করো না কেন তার ফলাফল তোমাকে আখিরাতে দেয়া হবে। এবং তুমি সওয়াবের চেয়ে পাপ যদি বেশি করো, তাহলে মিজানের পাল্লা যদি পাপটা বেশি হয়, সূরা আরাফের ৮-৯, সূরা মুমিনুনের ১০২-৩ আয়াত অনুযায়ী তুমি জাহান্নামে যাবে চিরস্থায়ীভাবে। এইভাবে আখিরাতকে সেন্টার করে মানুষকে তার জীবন চালানোর ক্ষেত্রে মানুষকে উদ্বুদ্ধ করে। সুতরাং সমগ্র রাষ্ট্রে, সমগ্র পৃথিবীতে কালেমার পতাকা ওড়াতে হবে, খিলাফত কায়েম করতে হবে, এগুলো কোনো কুরআন অনুসারী মানুষের চিন্তা ভাবনার মধ্যে থাকাই উচিত নয়। তার আলটিমেট টার্গেট হতে হবে যে এই কুরআনের মাধ্যমে আগে আমি নিজে হেদায়েতের আলোকে উদ্ভাসিত হই, আগে আমি নিজে মুসলিম হই, তারপর মুমিন হই, তারপর আরও সাধনা করে মুত্তাকি হয়ে মৃত্যুবরণ যেন করতে পারি, সেই সাধনায় রত হই। তারপরে আমি আমার পরিবারকে এই বার্তাগুলো পৌঁছে দেই, আল্লাহর বাণীগুলো পৌঁছে দেই। রাসূলদের প্রতিও একই নির্দেশ ছিল পরিষ্কার, যে প্রচার ব্যতীত রাসূলদের কোনো দায়িত্ব নেই, তারা শুধু প্রচার করতেন, এটাই ছিল তাদের দায়িত্ব। নবী আর রাসূলের পার্থক্য ভিডিওতে এ বিষয়ে ডিটেলস আলোচনা করব। তো আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনি নিজে আগে হেদায়েতের আলোকে উদ্ভাসিত হবেন, তারপর আপনি আপনার পরিবারকে, তারপর আত্মীয় স্বজনকে, তারপর যদি আরও সময় পান প্রতিবেশীকে। এইভাবে প্রত্যেকটা মানুষ যদি তার নিজের, তার পরিবার, তার সমাজ এইভাবে যদি কাজ করে, অটোমেটিক তার দেশটা পরিবর্তন হয়ে যাবে, অটোমেটিক তার উপজেলাটা পরিবর্তন হয়ে যাবে, অটোমেটিক তার জেলাটা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এটা কখনোই সম্ভব নয়, কারণ কুরআনের অজস্র আয়াত আল্লাহ কথাটাই বলেছেন যে অধিকাংশ মানুষই হচ্ছে মুশরিক, অধিকাংশ মানুষই হচ্ছে কাফের, অধিকাংশ মানুষই হচ্ছে অকৃতজ্ঞ, অধিকাংশ মানুষই হচ্ছে জালিম। অল্প কিছু মানুষই হেদায়েত পাবে, অল্প কিছু মানুষই মুত্তাকি হবে, অল্প কিছু মানুষই মুমিন হবে, অল্প কিছু মানুষই আখিরাতমুখী জীবন গঠন করবে। এজন্য হা হুতাশ করার কিছু নাই। রাষ্ট্র ক্ষমতায় কে এলো গেল এটা নিয়েও টেনশন করার কিছু নেই। এই বিষয়ে আমি গত ভিডিওগুলোতে আলোচনা করেছি যে সূরা আল ইমরানের ২৬ আয়াত অনুযায়ী যে এটা পুরোপুরি আল্লাহর এখতিয়ারে। আপনি মিশরের সেই মুরসির ব্রাদারহুডের মতো ১০০ বছর সাধনা করেও দেখা যাবে ক্ষমতায় হয়তো আসবেন, কিন্তু মুরসির মতো ১ বছর পরেই দেখা যাবে আপনার ক্ষমতা নেই, কারণ রাষ্ট্র ক্ষমতা এটা পুরোপুরি আল্লাহর এখতিয়ার, সূরা আল ইমরানের ২৬ আয়াতে স্পষ্ট। সুতরাং সেই দিকে যখন আপনি সমগ্র ফোকাস দিয়ে দিবেন, তখন আপনার পার্সোনাল ডেভেলপমেন্টে, আপনার মুত্তাকি হওয়ার ক্ষেত্রে বা আপনার পরিবার, যেটা আপনার ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি, থার্ড প্রায়োরিটি, সেগুলো ভায়োলেট হয়ে আপনি আরও বড় ধরনের ঝক্কি ঝামেলার মধ্যে পড়ে যাবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে রাষ্ট্র যদি অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, তার প্রতিকার কি আমরা করব না? সেটাও আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যে অবশ্যই করবেন। সেটা শুধু আপনার রাষ্ট্রে না, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ যদি জুলুমের শিকার হয়, আপনার যদি ক্ষমতা থাকে ফেসবুকে বলার, ইউটিউবে বলার, অথবা বাজারে গিয়ে চিৎকার করে বলার, অথবা রাষ্ট্রপ্রধান হলে এম্বাসির মাধ্যমে বলার, যে কোনোভাবে যতটুকু সক্ষমতা আল্লাহ আপনাকে দান করেছেন সেই সক্ষমতার সর্বোচ্চটা উজাড় করে দিয়ে আপনি সেই অন্যায়, সেই জুলুমের প্রতিবাদ করবেন। দ্যাটস দ্য টিচিং অফ কুরআন। মহান আল্লাহ আমাদেরকে কুরআনের আলোকে উদ্ভাসিত হওয়ার তৌফিক দান করুক, মুত্তাকি হওয়ার সাধনায় নিজের জীবন উৎসর্গ করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।